আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। আজ আমি তৈরি করে দেখাবো প্রায় সব মানুষের অনেক পছন্দের একটি খাবার, আচারের রেসিপি। গল্প নয়, আমি তৈরি করে দেখাবো সবচেয়ে সেরা টক ঝাল মিষ্টি আমড়ার তেলের আচারের রেসিপি। যে একবার আমার এই রেসিপি ফলো করে আমড়ার আচার বানিয়ে খাবেন, সে এই টক ঝাল মিষ্টি তেলের আমড়ার আচারের স্বাদের কথা কখনো ভুলবেন না। চলুন আমি খুব সহজভাবে এই আচার তৈরি করে দেখাই, যাতে করে যে কোনো মানুষ সহজেই এই আচার তৈরি করে বানিয়ে খেতে পারে। এই আচার তৈরির জন্য আমি এখানে 2 কেজি আমড়া নিয়েছি। আর এই আমড়া 12 মাসই আমাদের দেশে পাওয়া যায়, তাই যে কোনো সিজনে এই আমড়ার আচার আপনি বানিয়ে খেতে পারেন। এখন এই আমড়াগুলোকে আমি হালকা করে ছুলে নিয়ে তারপরে বেশি পানি দিয়ে ধুয়ে টিস্যু পেপার দিয়ে শুকনো করে মুছে নিব। আমড়াগুলো ছোলার পরে ধুয়ে এ কারণে নেবেন, যাতে করে আমড়ার গায়ে যে কষ থাকে সেগুলো চলে যায়। সবগুলো আমরা শুকনো করে মুছে নেওয়া হয়ে গেল। এবার যে যেভাবে কাটতে পারেন, চাকু বা বটি বা দা দিয়ে, যেটা দিয়ে আপনি সাবলীল, ঠিক সেটা দিয়েই আপনারা স্লাইস করে আমড়াগুলো কেটে নেবেন। আমি একটা আমড়া কেটে দেখাচ্ছি। আমি আমড়ার আটি সহ এভাবে কেটে নিব। আমার আমড়াগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা ছড়ানো বড় স্টিলের প্লেটে আমড়াগুলো ঢেলে নিয়ে হালকা কিছু মশলা দিয়ে মেখে নিব। তার আগে আমি আমার 2 হাত সাবান দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ি, দিচ্ছি 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়ি, দিচ্ছি 1.5 চা চামচ লবণ। এবার আমরা টুকরোগুলো মশলার সাথে খুব ভালোভাবে 2 হাত দিয়ে মেখে নিব। আমড়াগুলো খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নেওয়ার জন্য আমি 2 হাত ব্যবহার করেছি। হলুদ, শুকনো মরিচের গুঁড়ি ও লবণ দিয়ে আমড়ার টুকরোগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মশলা মাখা আমড়ার মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিব। আমার আমড়ার টুকরাগুলো মশলা ও তেল দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এবার এই প্লেটটা আমি ছাদের রোদে 2 দিন শুকিয়ে নিব। হেমন্তকালের হালকা রোদ বলে আমড়াগুলো আমি 2 দিন রোদ দিয়ে নিব। আর যদি গ্রীষ্মকালের রোদ হয় তাহলে 1 দিনই রোদ যথেষ্ট। আর ছাদের রোদের কোনো ব্যবস্থা না থাকলে গ্যাসের চুলার নিচে রেখে আমড়াগুলো হালকা শুকিয়ে নিলেই হয়ে যাবে। আমড়াগুলোকে আমি 1 ঘন্টা পর পর নেড়ে শুকিয়ে নিব। তাতে করে আমড়ার উভয় পাশ সমানভাবে শুকিয়ে যাবে। ফিরে আসলাম 2 দিন পর। দেখুন, আমার আমড়ার টুকরোগুলো এভাবে করে 2 দিন শুকিয়ে নিয়েছি। এবার চলে যাই আচারের মশলা তৈরিতে। প্রথমে আমি চুলায় একটি খালি প্যান বসিয়ে 7টা শুকনো মরিচ 30 সেকেন্ড সময় চুলার মৃদু তাপে টেলে নিব। এই আচারে এই মশলার ব্যবহারটাই আসল, কেননা এই মশলায় আচারের স্বাদ অতুলনীয় হবে। শুকনা মরিচ টেলে নেওয়া হয়ে গেল। এবার শুকনা মরিচগুলো
শুকনো একটা প্লেটে তুলে রাখছি। এখন প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গোটা মৌরি, নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেথি। এবার বড় 2 ইঞ্চি পরিমাণ একটা দারচিনির স্টিক ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা রাঁধুনি মশলা, নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরা। এবার সব কিছু চুলার মৃদু তাপে 30 সেকেন্ড সময় টেলে নিব। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেল। এবার সব মশলা ব্লেন্ডারে বা পাটায় আদা ভাঙার চেয়ে একটু বেশি গুঁড়ি করে নিব। আমি এই মশলা পুরোপুরি গুঁড়ি করে নেব না। দেখুন আমি ঠিক এভাবে করে সব মশলা গুঁড়ি করে নিয়েছি। এবার চলে যাই আমড়ার আচার তৈরিতে। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সরিষার তেল। এখন চুলার তাপ মিডিয়াম আঁচে রাখা আছে। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তেলটুকু ভালোভাবে গরম করে নিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এবার 5 ফোড়নটুকু তেলের সাথে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে। তখন বুঝে নিতে হবে 5 ফোড়নটুকু ভালোভাবে ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ গোটা রসুনের কোয়া। এবার দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1/4 চা চামচ জিরা বাটা। এবার দিব 5 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। সরিষা তো 2 ধরনের হয় আমরা সবাই জানি, একটা কালো সরিষা আর একটা সাদা বা এরকম লাল সরিষা, এটাকে সাদা সরিষাই বলা হয়। যা হোক আমি এখন এই মশলাগুলো 2 মিনিট সময় কষিয়ে নিব। দর্শক এই মশলার মধ্যে আমি 1 কাপ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে কষিয়ে নিয়েছি। হঠাৎ আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় আমি সেটা আপনাদের দেখাতে পারিনি। এই আচারের মধ্যে ব্যবহারের জন্য তেঁতুলের পরিবর্তে এই ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ ভিনেগার নিয়েছি, আপনি আপনার আমড়ার পরিমাণ বুঝে সেটা রেশিও করে নিয়ে নেবেন। এই আচার তৈরিতে কোনোভাবেই এই ভিনেগার স্কিপ করা যাবে না। 2 মিনিট সময় কষিয়ে তেল মশলার ভিতরে এবার শুকিয়ে নেওয়া আমড়ার টুকরোগুলো দিয়ে দেব। আমি আমড়ার টুকরোগুলো পর্যায়ক্রমে দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। পর্যায়ক্রমে সমস্ত আমড়ার টুকরাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার সব নেড়ে চেড়ে কষাতে থাকবো। সব একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তৈরি করে নেওয়া গুঁড়ি মশলা। বাকি গুঁড়ি মশলাটুকু আমি পরে ব্যবহার করে দেখাবো। প্রায় 5 মিনিট সময় কষিয়ে নেওয়ার পর আমি দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। আবার সব নেড়ে চেড়ে কষাতে থাকবো। আচার তৈরির সময় নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে আচারের নিচে পোড়া ধরে যাবে।
এই আচার আমি প্রায় 20 মিনিট ধরে এভাবে চুলার মাঝারি তাপে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার বাকি গুঁড়া মশলাটুকু দিয়ে আবার 5 মিনিট সময় কষিয়ে নিব। দর্শক, তৈরি হয়ে গেল আমার সবচেয়ে সেরা টক ঝাল মিষ্টি তেলের আমড়ার আচার রেসিপি। দর্শক, আমার আজকের এই টক ঝাল মিষ্টি তেলের আমড়ার আচার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।